আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের অষ্টম এপিসোডে সবাইকে আরও একবার স্বাগতম। আমরা এর আগে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের 7টি এপিসোড দেখেছি এবং প্রত্যেকটা এপিসোডেই স্কেচ থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখেছি। তো যদি আপনি স্কেচ থেকে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এই যে পেজ থেকে আমরা বিভিন্ন ইনপুট দেব, সেই ইনপুটগুলো নিয়ে আমরা এখানে অটোমেটিক ডাইনামিকভাবে এই বিষয়গুলো চেঞ্জ করব। তো সেই চেঞ্জ করার জন্য এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা এবার স্টেপ বাই স্টেপ দেখে নেই যে কীভাবে এই কাজগুলো করতে হবে। সেই কাজগুলোর জন্য আমাদের প্রথমে এখানে একটা ফর্ম নিতে হবে, যেই ফর্ম দিয়ে আমরা বিভিন্ন ডাটা সাবমিট করতে পারি এবং সেই ডাটাটা আমরা এই যে এখানে এনে দেখাতে পারি। তাহলে এই যে ফর্ম নেব, এই ফর্ম নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, প্রথমেই একটা ফর্ম নিতে হবে এই এরিয়ার মধ্যে WP ওয়ার্ডপ্রেসে এর মধ্যে ফর্ম নিতে হবে। তাহলে এই যে এবং ফর্ম আছে, এই ফর্মে যদি আমি চাই কালার চেঞ্জ করব, অর্থাৎ এখানে যদি আমি কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। তাহলে আমরা এটা শুরু করার আগে গত পর্বের কাজগুলো একটু রিভিউ করে নেই। প্রথমে হচ্ছে একটা ফাংশন ডিফাইন করলাম, ফাংশনের নাম দিলাম কি রেজিস্টার BWP সেটিংস পেজ, এই নামে একটা পেজ আমরা রেজিস্টার করে ফেলাম এবং এই ফাংশনটা আমরা এখানে আবার কী করলাম, অ্যাড অ্যাকশানে হুক করে দিলাম এবং অ্যাড অ্যাকশানে হুক করে দেওয়ার পরে আর একটা ফাংশন ডিফাইন করলাম এইখানে, সেই ফাংশনটাকে এখানে কল ব্যাক ফাংশন দিয়ে দিলাম এবং এটা হচ্ছে পেজের ইউআরএল, যে ইউআরএলটা দেওয়া হবে এবং ম্যানেজ অপশন চেঞ্জ করতে পারবো এবং edit.post.php এটা হচ্ছে মূলত কোথায় এই জিনিসগুলো আমরা এডিট করব সেই জিনিসগুলো দেখার জন্য। তাহলে এখানে আমরা মোটামুটি সব কিছু করে ফেললাম এবং এইখানে এবার আমরা কাজ করব। এখানে আমরা কাজ করার জন্য এখানে মূলত এই পি বা এর মধ্যে আমরা একটা ফর্ম ডিফাইন করব। তাহলে এখানে আমরা একটা ফর্ম ডিফাইন করে ফেলি, FORM ফর্ম। আচ্ছা, ফর্ম আমরা এখানে ডিফাইন করে ফেলাম। এবার ফর্মের কি কি থাকে, অ্যাকশান থাকে। আচ্ছা, অ্যাকশান নিলাম। এবার অ্যাকশান আমরা এখানে কিছু আগেই দিব না। তারপর হচ্ছে কি মেথড থাকে, মেথড আমরা কি ডিফাইন করব, মেথড অবশ্যই পোস্ট ডিফাইন করব। আচ্ছা, এখান থেকে মেথড পোস্ট ডিফাইন করলাম। তাহলে এইখানে যে আমরা ফর্মটা নিয়ে নিলাম এবং এই ফর্মের মধ্যে বিভিন্ন ডাটা আমরা এবার ইনপুট করব। কি কি ডাটা ইনপুট করব না করব সেটা আমাদের প্লাগইনসের প্রয়োজন অনুসারে ডিপেন্ড করবে। আচ্ছা, প্লাগইনসে আমরা দেখে আসি যে কী কী ডাটা প্রয়োজন। আমরা চিন্তা করি যে এই প্লাগইনসের এই যে এইখানে যে এই কালারটা আছে, এই থিম কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো। এই যে এইটা কালার, এটা হচ্ছে থিম কালার, চিন্তা করি এই থিম কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো। এই যে কালারটা, এটা থিম কালার, এটা আমরা চেঞ্জ করে ফেলবো। আর এই যে এখানে মাউস ধরার পর একটা কালার আসতেছে, এই কালারটাও আমরা চেঞ্জ করে ফেলবো। এই দুইটা কালার চেঞ্জ করবো, অথবা এই ফন্ট কালার যা কিছুই আমরা চেঞ্জ করতে পারবো সেই জিনিসগুলো এখান থেকে সেট করব। তাহলে আমরা ধরে নিই আগে এই কালারটা চেঞ্জ করবো এবং এই কালারটা চেঞ্জ করবো, দুইটা কালার চেঞ্জ করবো। তাহলে দুইটা কালার চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, আগে ইনপুট নিতে হবে, কালারের ইনপুট নিতে হবে এবং সেটা CSS ফাইলের মধ্যে ডিসপ্লে করতে হবে। এবং এই CSS ফাইলটা কিন্তু নর্মাল CSS ফাইল হবে না, এটা PHPর মধ্যে CSS লিখতে হবে। এটা আবার গুরুত্বপূর্ণ একটা বিষয় যে PHPর মধ্যে কীভাবে CSS লিখবেন। তাহলে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো দেখি এবং শুরু করে দিই। তাহলে এইখানে আমরা অ্যাকশন দেব হচ্ছে options.php-তে, OPTIONS options.php এই নামে একটা ফাইল আছে, সেখানে আমরা অ্যাকশন করব। এই ফাইলের মধ্যে আমরা সমস্ত ডাটাগুলো পাঠাবো এবং এখানে আমরা PHPর মধ্যে একটা ফাংশন নিয়ে নেব যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন। আগে PHP ব্লক নিলাম এবং ফাংশনটা হচ্ছে WP_ONEC once_FIELD এবং এই ফাংশনের একটা প্যারামিটার দেবো আপডেট অপশনস নামে। আচ্ছা, ফাংশনের প্যারামিটার দেবো UPDATE আপডেট -OPTIONS আপডেট অপশনস নামে একটা প্যারামিটার এই ফাংশনে দিয়ে দিলাম। তাহলে এই যে এই ফাংশনটা নিলাম, এই ফাংশনটা দিয়ে হচ্ছে আমরা মূলত অপশন ফাইলের মধ্যে ডাটাগুলো ইনপুট দিব। এইবার আমরা এখানে কিছু ইনপুট টাইপ নিব। আচ্ছা, আমরা জানি ইনপুট টাইপ কীভাবে নেয়, ইনপুট ইকুয়াল টু TYPE ইনপুট টাইপ নিব আমরা হচ্ছে হিডেন। ইনপুট টাইপ কী নিব, হিডেন নিব এবং এটার নেম দিব হচ্ছে অ্যাকশান। নেমটা কী দিব, অ্যাকশান, ACTION নেম দিব অ্যাকশান এবং একটা ভ্যালু দিব হচ্ছে আপডেট। আচ্ছা, ভ্যালু দিব হচ্ছে UPDATE। এইবারে এই ইনপুট টাইপটাকে আমরা এখান থেকে ক্লোজ করি। ইনপুট টাইপটা নর্মালি কীভাবে ক্লোজ করা যায়, এভাবে ক্লোজ করা যায়। আচ্ছা, এবার আমরা আরও একটা ইনপুট নিব, INPUTE ইনপুট টাইপ। সবসময় আমরা এবারও হিডেন নিব, ইনপুট টাইপ হিডেন নিয়ে আমরা আরও কিছু জিনিস নিয়ে নিব। সেই জিনিসগুলো কি, HIDDEN হিডেন নিলাম। এরপর হচ্ছে আর একটা নেম নিব, NAME নেম নিব হচ্ছে পেজ অপশন। আচ্ছা, PAG পেজ _OPTIONS পেজ অপশনস নামে একটা নেম নিলাম এবং এটার ভ্যালু এবার দেব হচ্ছে আমি যে ভ্যালুগুলা
দিয়ে ডাটা নেব। এখন এখানে কি ভ্যালু দিয়ে ডাটা নেব সেটা আমি পরবর্তীতে ডিফাইন করব, এখন এটা ডিফাইন করা হয় নাই। এখন আর একটা ইনপুট নেব, যে ইনপুট দিয়ে আমি মূলত হচ্ছে আমার সাবমিট বাটন নেব, ইনপুট টাইপ সাবমিট। তাহলে ইনপুট টাইপ, এবার আমি সাবমিট দিয়ে দিই, ইনপুট টাইপ সাবমিট, এবং এটার নেম দেই হচ্ছে কি SUBMIT, নেম সাবমিট। ভ্যালু হচ্ছে কি, ভ্যালু দেবো হচ্ছে এই যে এইখানে যেভাবে আছে এইভাবে আমি এখানে ভ্যালু ইউজ করব, এখানে ভ্যালু ইউজ করব। ভ্যালু হচ্ছে আমি মূলত সাবমিট নামে ভ্যালু ইউজ করবো, SUBMIT, সাবমিট নামে ভ্যালু ইউজ করলাম। এবার আমরা একটু রিলোড করে দেখবো যে আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। একটু এখানে রিলোড করে দেখি কিছু পরিবর্তন আসছে কিনা। দেখুন পরিবর্তন আসছে, অনেক ভেঙে গেছে। কি 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 আসছে, ফাংশনস ডট পিএইচপির 25 নাম্বার লাইনে ঝামেলা হয়েছে। 25 নাম্বার লাইনে আমরা কি করেছি, মূলত 25 নাম্বার লাইনে হচ্ছে আমরা এইখানে ওয়ান্স ফিল্ড অপশন নামে একটা ফাংশনস আনডিফাইন্ড হয়ে গেছে। এই ফাংশনটা আনডিফাইন্ড কেন হলো, আচ্ছা আমরা কোথাও ভুল করেছিলাম। এই যে এইখানে WP ওয়ান্স ফিল্ড আপডেট অপশনস, এইখানে ফাংশনটা কোথাও ভুল করেছিলাম, এই জন্য কাজ হয়নি। যেটা আমরা ঠিক করে দেওয়ার পরে এখন কাজ হয়ে গেছে। এখানে একটা সাবমিট বাটন আসছে এবং এখানে দুইটি ইনপুট টাইপ নিয়েছিলাম যেগুলো হিডেন। আমাদের কিছু টেক্সট ইনপুট টাইপ দরকার। আচ্ছা ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ TEXT, ইনপুট টাইপ টেক্সট। এবং এই টেক্সট ইনপুট টাইপের কিছু কিছু জিনিস নেওয়া লাগবে। কী কী নেওয়া লাগবে, প্রথমে হচ্ছে নেম নেওয়া লাগবে। আচ্ছা আমরা নেম নিলাম, একটা নেম নিলাম, নেমটা আমরা ডিফাইন করলাম না। এরপরে হচ্ছে কি ভ্যালু নিতে হবে, ভ্যালু নিলাম। এরপরে কি কি নেওয়া লাগবে, আর কি দরকার, আর মোটামুটি আমরা যে রিকোয়ার্ড কিনা এটা সেটা বলে দিতে পারি, রিকোয়ার্ড কিনা এইটা বলে দিলাম যে এটা রিকোয়ার্ড। আচ্ছা তাহলে এটাকে আমরা এখান থেকে আপাতত অফ করে দিতে পারি। এবার এই টেক্সট টাইপের নেমটা যদি আমরা এখানে কিছু একটা ডিফাইন করি এবং এখানে ভ্যালু ডিফাইন করি, তাহলে সেই জিনিসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখন এখানে কি টেক্সট টাইপের কি ভ্যালু নিব আমরা, প্রথমে আমরা এখানে নেম চিন্তা করি যে এখানে আমরা নেম হিসেবে কি নিব, একটা পিএইচপির নেম নিব বা একটা যে কোনো কিছুর নেম নেব। এবার এই নেমটাকে আমরা এইখানে ভ্যালু নিব। আচ্ছা আমরা একটু রিলোড করে দেখি যে এখানে কিছু আসছে কিনা। আমাদের একটা ইনপুট টাইপ আসার কথা টেক্সট, একটা ইনপুট টাইপ চলে আসছে এবং সেট সাবমিট বাটন চলে আসছে। আমরা এখানে এটাকে নিউ লাইনে নেই নি, এই জন্য নিউ লাইনে আসেনি। তাহলে এটাকে আমরা একটা নিউ নেই, এটার নাম দেবো হচ্ছে আমরা কি নিব। আমরা প্লাগইনের জন্য কি কি দরকার, আমাদের হচ্ছে মূলত দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কালার থিম দরকার আর একটা হচ্ছে কি দরকার, এখানে কতগুলো জিনিস ডিসপ্লে করব এই জিনিসটা দরকার। তাহলে কালার থিম এবং এই জিনিসটা যেহেতু দরকার, সেহেতু আমরা এই জিনিসটাকে ডিসপ্লে করার জন্য আগে আমরা আপাতত কালার থিমটা নিয়ে আসি। কালার থিমটা কীভাবে নেব, কালার থিমটা নেওয়ার জন্য আমরা এখানে চিন্তা করি নেমটা হচ্ছে কি COLOR কালার আন্ডারস্কোর THEME, কালার থিম নামে একটা নেম নিলাম। এবং এই কালার থিমে যে ভ্যালু, সেই ভ্যালুটা নিব এখানে কি, ভ্যালুটা নিব হচ্ছে গেট আন্ডারস্কোর অপশন নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব। এই যে গেট অপশন বা গেট অপশনস, আমরা একটু দেখি গেট অপশনস জিনিসটা কি। এইখানে গেট অপশন চলে আসছে। তো গেট অপশনে কি কি আছে এবং কি কি নেওয়া যায় আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করি। একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে ডিফল্ট, দুইটা প্যারামিটারের মধ্যে পাওয়া যায়। তো কি কি, অনেক কিছু পাওয়া যেতে পারে, অ্যাডমিন নেম, ব্লগ নেম ইত্যাদি 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 অনেক জিনিসপত্র পাওয়া যেতে পারে। আমরা একটু নিচের দিকে যেয়ে দেখি গেট অপশনটা আসলে কীভাবে ডিফাইন করা হয়, গেট অপশনটা কীভাবে কল করা হয়, ইকো গেট অপশন ব্লগ নেম। আচ্ছা এটাকে আমরা এখান থেকে সরাসরি কপি আপ করে আমাদের এইখানে নিয়ে আসি এবং এইখানে নিয়ে এসে এইখানে এটাকে রাখি, রাখার পরে এটাকে আমরা নিয়ে কাজ করি। এই যে এইখানে নেম আছে, এই নেমটা হচ্ছে আমাদের এই কালার নেমের এই নেম। আচ্ছা গেট অপশন এটা, এবং এই যে গেট অপশনের কালার নেম দিলাম, সেই কালার নেমটা হচ্ছে আমার এই ভ্যালুতে এখানে প্রিন্ট করতে হবে। এখানে প্রিন্ট করে দিলাম এবং একটা কমা দিলাম। এখন যদি আরও দরকার হয় তাহলে এটা আমরা আবার ব্যবহার করব। তাহলে এটাকে যদি আমরা 2 বার 3 বার 4 বার ব্যবহার করি, তাহলে এখানে আমরা দ্বিতীয়বার বা তৃতীয়বার 3টা ব্যবহার করি এবং এখানে আমরা একটা বিয়ার ট্যাগ মারি। এটাকে আপাতত, যদিও আমরা এটা স্টাইল করার সময় সুন্দর করে করব, আপাতত বিয়ার ট্যাগ দিয়ে এটাকে আটকায় রাখি। আচ্ছা এইটা বিয়ার ট্যাগ দিলাম, এইখানে আর একটা বিয়ার ট্যাগ দিই এবং এইখানে একটা বিয়ার ট্যাগ দিই, তাহলে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এবং এখানে কালার থিম, একটা হচ্ছে কালার থিম আর একটা হচ্ছে কি কালার নেম দিই, ইত্যাদি ইত্যাদি দিই, যাই কিছু দিই না কেন। ডিসপ্লে নাম্বার মানে কতগুলো ডিসপ্লে করবে, ডিসপ্লে নাম্বার নামে একটা নেম নিলাম এবং এইখানে এইটা নামে দিলাম এবং ঠিক এই ডিসপ্লে নাম্বারটা এইখানে আমি
কমার পরে দিয়ে দিলাম। ঠিক একইভাবে এইখানে আমি আরও একটা কমা দিয়ে ঠিক এইভাবে আরও একটা জিনিস নিতে পারি। যে জিনিসটা হচ্ছে এখানে আমি ডিসপ্লে ভ্যালু বা এরকম কিছু একটা নিলাম, কালার প্লাগইন আন্ডারস্কোর ইউআরএল, প্লাগইন ইউআরএল নামে একটা দিলাম এবং এই প্লাগইন ইউআরএলটা এখান থেকে নিয়ে আমি এইখানেও চেঞ্জ করে ফেললাম এবং এই যে এইখানে চেঞ্জ করে ফেললাম। তাহলে এই 3 জায়গায় আমার প্লাগইন ইউআরএল হয়ে গেল। আশা করা যায় এবার এখান থেকে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন এটাকে একটু রিলোড করে দেখি যে কি জিনিস আসছে। আশা করা যায় 3টে চলে আসবে, 3টে চলে আসছে এবং এই 3টের মধ্যে আমরা 3টে ডেটা নেব এবং 3টে ডেটা নিয়ে আমরা কাজ করব। এখন এই যে 3টে ডেটা নেব, 3টে ডেটা নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে আপডেট অপশনস নামে, এই যে গেট অপশনস নামে এই জিনিসগুলো দিয়ে নিব। তাহলে এখান থেকে গেট অপশনস দিয়ে যদি ডাটাগুলো নেই তাহলে কোথায় যাবে? আমরা একটু এখানে কিছু ডাটা দিয়ে দেখি। প্রথমে আমরা এখানে দিই 1, এখানে 2, এখানে 3, 3টে ডাটা দিয়ে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে এটা আসলে অ্যাকশান হচ্ছে না। দেখুন অ্যাকশান হচ্ছে না, কেন অ্যাকশান হচ্ছে না? আচ্ছা, অ্যাকশান হয়েছে কিনা আমরা একটু রিলোড করে দেখি অ্যাকশান হয়েছে কিনা। অ্যাকশান হয় নাই, অর্থাৎ হইলে এই ডাটাগুলো আমরা পেয়ে যেতাম। তাহলে এখানে প্রবলেমটা কি হয়েছে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, ডিসপ্লে হচ্ছে নেম এবং এটার ভ্যালু হচ্ছে এটা। তাহলে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে কী প্রবলেমের কারণে এই ডাটাটা সেন্ড হচ্ছে না বা সাবমিট হচ্ছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট টাইপ সাবমিট, নেম সাবমিট, এখানে তার পরবর্তীতে কী করা হয়েছে, ভ্যালু দেওয়া হয়েছে সাবমিট। ভ্যালুটা আমরা যদি সেভ চেঞ্জ দিই, SAVECHANGES সেভ চেঞ্জেস দিলাম এবং এই জিনিসটাকে আমরা এখান থেকে ক্লোজ করে নিই। তাহলে এটাকে ক্লোজ করার জন্য এইভাবে আমরা ক্লোজ করে দিতে পারি এবং এটাকে একটু রিলোড করে দেখি যে এটা আসলে কী পরিবর্তন আসে। আমরা একটু রিলোড করে দেখলাম সেভ চেঞ্জেস আসছে এবং 1 2 3 ভ্যালু অলরেডি এখানে দেখাচ্ছে। এটা যদি আমি 1-এর পরিবর্তে এখানে 3 দিই এবং এইখানে 1 দিই, এইখানে 2 দিই এবং সেভ চেঞ্জেসে প্রেস করি, তাহলে আশা করা যায় এবার 312 থাকবে। দেখুন 312 থাকছে, অর্থাৎ ডাটাবেজে ডাটাগুলো অলরেডি ঢুকে গেছে। ডাটাবেজে এখান থেকে ডাটা ঢুকছে কিনা সেটা চেক করার জন্য আমরা এইখান থেকে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে এটা আমরা চেক করে দেখব। পিএইচপি মাই ADMIN, পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম এবং পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা এখান থেকে ডাটাবেজের এই ডাটাগুলো চেক করে দেখব যে চলে আসছে কি না। আমরা একটু টেস্টের মধ্যে যাই। ডাটাবেজে যাওয়ার পরে টেস্টের মধ্যে যাওয়ার পর অপশনের মধ্যে চলে যাব। আমরা কোথায় রাখতে বলছিলাম ডাটাগুলোকে বলছিলাম যে অপশনস ডট পিএইচপির মধ্যে রাখতে। তাহলে অপশনস ডট পিএইচপিতে যাই, এই যে WP অপশনসে চলে যাই এবং আশা করা যায় WP অপশনসের সর্বশেষ পেজে এই নামে 3টি ডাটা আছে। সর্বশেষ পেজে চলে যাই। সর্বশেষ পেজে গেলে আমরা কি নামে ডাটা দিয়েছিলাম প্লাগইন ইউআরএল, ডিসপ্লে, নাম্বার, কালার থিম এবং ডাটা দিয়েছিলাম 312। দেখুন এই যে এখান থেকে যে ডাটাগুলো দিয়েছিলাম সেই সেম ডাটাগুলোই আছে। তাহলে এখান থেকে এখন আমার প্লাগইনসের সব সেটিংস আমরা স্টেপ বাই স্টেপ নিতে পারবো। এতটুকু নিশ্চিত আমি করতে পারলাম। এখন কি নিব না নিব সেটা পরবর্তী পর্বে আমরা কাজ করব। তো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। তো দেখলেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের 8ম এপিসোড এবং 8ম এপিসোডে যে পর্যন্ত দেখলেন, আমরা পরবর্তী 9ম এপিসোডে এরপর থেকে শুরু করব। এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে সেই গ্রুপে আমার প্রশ্নটি করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি করতে পারেন। যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সচেষ্ট।